কাঠালিয়া থেকে অনেক দূরে পিনঢেপা নামে একটা জায়গা, সেখান থেকে একটি রেস্কিউ কল আছে। আর আপনারা ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, সাপটিকে উদ্ধার এবং রিলিজ ততক্ষণ পর্যন্ত লকাই এবং আমি আপনাদের সঙ্গে, আপনারা থাকুন। এই করে না ওই বোতল ওই আটটা নিচে দিয়েছেন, নিচে দিকে মারেন। দেন 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 আটটু দেন। আর কাছে এই কেরম ডরা ডরা আছে কিন্তু হইছেন মানে হ্যাঁ ওই তো চিকন করো লাইটটা চিকন করো লাইটটা দে দাও দেখুন লাইটটা দে ওই ঢুকিয়ে সাব না ওই তো ধরে সামনে ওই আচ্ছা ওই লেজিটা কালা দাদা এই জন আলা দে অন কর অন কর হ্যাঁ অন ইয়া হাত কেন কারবার না আমি বলবো জল দিলে কি ঠান্ডা হইব? না না ঠিক আছে দুটো আছে। প্রিয় দর্শক, পরন্ত বিকেলের শুভেচ্ছা, সবাইকে স্বাগত জানাচ্ছি। এনিমেল এইড অ্যালায়েন্স থেকে কথা বলছি। আমরা লকাই আমরা কাঠালিয়া থেকে অনেকটা দূর প্রায় 12-14 কিলোমিটার এই জায়গাটা থেকে একটা রেস্কিউ কলার ছিল। আমরা ছুটে এসেছি। আগে এটি ভিডিওতে দেখবেন একটা রেস্কিউ সম্পন্ন করেছি। একটা কপার হেডের ট্রিঙ্কেট, ওকে আমরা বেগিংও করে ফেলেছি। আর কিছুক্ষণের মধ্যে যাওয়ার বেলা একটা উপযুক্ত নিরাপদ বনাঞ্চল দেখে ওকে রিলিজ করে দেব। কারোর বাড়িতে সাপ প্রবেশ করলে আমাদেরকে খোঁজ দিন, আমাদের নাম্বার আছে, অথবা বন দপ্তরকে খোঁজ দিন। এই প্রাণীগুলিকে বাঁচাতে হবে। আর এদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের যা যা করতে হবে, সহ অবস্থানে ওদের সঙ্গে থাকতে হবে। বন্যপ্রাণী বাঁচানোর তাগিদে আমরা নিঃস্বার্থভাবে এই প্রয়াস জারি রাখছি। ভালো থাকুন। আবারও আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে কোনো একটি রেস্কিউ এবং রিলিজ ভিডিওতে।